এর প্যাটিসগুলো আমি ছেড়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে ভাজতে হবে এগুলোকে। তো নমস্কার বন্ধুরা, আবার একটা নিয়ে আসি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে, মজাদার ভিডিও। তো আমি নিয়ে আসছি এখানে কি তো পেটিসের তরকারি রান্না করবো। 4টা আলু নিছি, একটা পেঁয়াজ, আর আমাকে এই কিছু উপকরণ লাগবে। এটার সাথে আমাকে মিট মশলাটা লাগবে, আর গরম মশলা, হলুদ, আর নিয়ে নিছি রং, আর নিছি লবণ আর আদা। তো এটা আমি এই কুটনির সাহায্যে কুটে নিব। তো আমি কুটনির সাহায্যে আমি এটা কেটে নেব আলুটা। তো আমি এইভাবে কেটে নেব। তো আমার কুটানো হয়ে গেছে। এবার পেঁয়াজ একটা কুটে নেব এখানে। আলুটা যেভাবে কুটে নিছি পেঁয়াজটা এইভাবেই কুটে নেব। একটু এভাবে পেঁয়াজ আর আলুগুলোকে মেখে নেব। তারপর এগুলোকে আমি ধুয়ে নেব। আলুগুলো সুন্দর করে ধুতে হবে, নাহলে রান্না করার সময় কালো কালো হয়ে যাবে আলুটা। আবারও আমি ধুয়ে নেব জলটা ফেলে দিয়ে। আবারও আমি সুতির কাপড় একটা নিছি, সুতির কাপড়টা দিয়ে এটা আমি চিপে নেব আলুটা। এই যে আদা বাটা যে আছে, আদা বাটাটা রসটা আমি চেপে ফেলে দেব। একটুও জল রাখবো না, আমি এভাবে চিপে চিপে ওই রসটা ফেলে দেব। তো আমার হয়ে গেছে চিপানো। এবারে তুলে নেবো এটাকে কাপড় থেকে এটা তুলে নিছি। তো আমি রসটা সবটা বের করে থালাতে রেখে দিছি। আমি নিয়ে নেবো একটু হলুদ, এই যে হলুদ নিয়ে নিচ্ছি, লবণ। এই তরকারিটার জন্য কিন্তু মিট মশলা, গরম মশলা এটাই লাগবে। তো আমি মিট মশলা দিয়ে দিচ্ছি এখানে, আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর সাথে একটু রং। এবারে মেখে নেব এটাকে আমি। তো দেখো আমার মাখানো হয়ে গেছে। এবারে উনানটা আমি ধরে নেব, এটাকে তেলে ভেজে নেব একটু। তো কড়াই আমার গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি এখানে। আমি তেলটাকে একটু গরম করে নেব এইভাবে। কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব এটা। এবারে আমি একটু এইভাবে নাড়ে চাড়ে ভিজে নেব, এইভাবে সুন্দর করে একটু যেন ভাজা যায়, এইভাবে ভিজে নেব এটাকে। তেল দিব না, আর তেল দিলে আমার এই যে ময়দার যে বাটারটা আছে ওইটা তৈরি হবে না। এইভাবে একটু আমি তুলে নিচ্ছি। আমার হয়ে গেছে তরকারি। এইভাবে বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন।
পেটিসের তরকারি রান্না করবে। আমি যে পেটিসের তরকারিটা রান্না করলাম একটা বাটা তৈরি করে নেব। তো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি আমি তেল, মেখে নেব আগে এটাকে। আমি এই ব্যাটারটা তৈরি করতে আমি গরম জল নিচ্ছি না, আমি ঠান্ডা জল নিচ্ছি হ্যাঁ। তো আমি দিয়ে দিচ্ছি জল এখানে। এই বাটারটা আমি শক্ত করবো না, বেশি নরমও করবো না, সাধারণ করবো বাটারটা তৈরি করবো। তো আমার ডোটা রেডি। আমি যে একটা আটা বিলা নিছি এইটার সাহায্যে একটু ডোটাকে আবার মেখে নেব। এইভাবে দেখো আমি ডোটা এত বেশি শক্ত করে নাই বা এত বেশি নরম করে নিই। কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে আমাদের। তো আমি আর একটু মেখে নেব। এবারে আমি নিচে কেটে নেব। এইভাবে নিচেগুলো কেটে কেটে নেব আমি। একটা থালাতে আমি রেখে দেব। নিচেগুলোকে আমি গোল করে নেব একটু, নিচেগুলোকে আমি গোল করে নেব এভাবে প্রত্যেকটা নিচে। এইভাবে আমি সবগুলা গোল গোল করে নেব। তো আমি এখানে একটা নিচে নিয়ে বেলে নেব একটু। এখানে কিন্তু আমি ময়দা নিই নাই, ময়দার সারা বেলতে হবে। তেলও নিই নাই আমি এখানে। বেশি পাতলাও বেলবো না, বেশি মোটাও বেলবো না। তো আমার একটা রেডি। তো এইভাবেই বেলতে হবে সবগুলোই। তো আমি এইভাবে বেলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি এটা। তো আমি এইভাবেই পেটিসে যে তরকারিটা রান্না করলাম এভাবে দিয়ে দিছি। তো একটু জল নিয়ে নেব সাইডগুলো দিয়ে, তাহলে ভাজার সময় সরবে না। চাকুর সাহায্যে কেটে নেব একটু সামান করে, এভাবে হাত দিয়ে চেপকে নেব, তাহলে ভাজার সময় সরবে না। আবারও একটা নিচে নিয়ে নিচ্ছি আমি। আমি একই মাপে বানাবো এটা। আবারও সাইডে জল দিয়ে দেব। আবারও চাকুর সাহায্যে কেটে নেব। আবারও হাত দিয়ে আমি একটু চেপে নেব এটা। আমার দুইটা তৈরি হয়ে গেছে। আমার হয়ে গেছে সবগুলাই। এবার তেলে ভেজে নেব এটা। তো আমার তেল হয়ে গেছে গরম, এগুলো আমি ছেড়ে দিচ্ছি এক এক করে। তো আমি সবগুলো এইভাবে ছেড়ে দেব। এভাবে একটু নেড়ে চেড়ে দেব, পাল্টি করে দেবো এইভাবে। এভাবেই আমি সবগুলোকে পাল্টে করে দিছি। তো আমি আবারও দিচ্ছি পাল্টে একটু, এভাবে পাল্টে দেব।
নাহলে এক পাশে লাল হয়ে যাবে, এক পাশে লাল হবে না। এভাবে। আর উনানের আঁচটা একটু কমিয়ে ভাজতে হবে এগুলা, নাহলে এক পাশে সিদ্ধ হবে না, এক পাশে সিদ্ধ হয়ে যাবে। তো আস্তে করে ভাজতে হবে এগুলোকে, পেটিসগুলোকে। তো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এইভাবে তেলটাকে ঝরে নেব একটু। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার দুটো করে দেবেন।